আপনাদের কাছে কি বয়া এমন আছে? আরে ভাই এই জিনিসটা নিয়ে আমি অনেক প্যারা ছিলাম, কারণ হচ্ছে যে অনেকের কাছে আছে বাট অনলাইনে ভেরিফাই করা যায় না। এখন প্রোডাক্ট অনলাইনে ভেরিফাই না করলে কেমনে বুঝবো যে অরিজিনাল কিনা, রাইট? এখন তাহলে অরিজিনালটা হবে না? ওকে, ঠিক আছে। এমনিতে আপনাদের কাছে ইউটিউব অ্যাক্সেসরি সব পাওয়া যায়, যেমন ট্রাইপড। হ্যালো গাইস, তো দেখতেই পাচ্ছেন আমরা হচ্ছে যে আজকে লাইভে আছি সরাসরি অডিও WM2c মাইক্রোফোন নিয়ে। তো এটা বেসিক্যালি একটা ওয়্যারলেস মাইক্রোফোন, যেটা দিয়ে আপনারা চাইলে ব্লগিং হতে পারে কিংবা আপনাদের যেই রেগুলার ভিডিও আছে সেগুলো কিন্তু শুট করতে পারবেন। সো এতক্ষণ আমাদের যেই মাইক্রোফোন ডিভাইসটা ছিল সেটা ছিল আমাদের রাস্তার অপর প্রান্তে। এখন আমরা আস্তে আস্তে ক্লোজ হব এবং চেষ্টা করব আপনাদেরকে দেখানোর জন্য যে এটা কেমন পারফরমেন্স করছে। সো বুঝতেই পারছেন, এটা আপনারা ব্লগিং কিংবা যে কোনো ধরনের ভিডিওতে ইউজ করতে পারবেন। হেই এভরিওয়ান, আমাদের আজকের ভিডিওতে আমরা কথা বলবো একটি ওয়্যারলেস মাইক্রোফোন নিয়ে, যা চলে কোনো তারের কানেকশন ছাড়াই। আমরা সবাই কম বেশি এমন ওয়্যারলেস মাইক্রোফোন কেনার ইচ্ছা পোষণ করি, কিন্তু প্রাইসের কারণে আর কেনা হয়ে ওঠে না। সো আজকের ভিডিওতে থাকছে অডিও ব্র্যান্ডের খুবই বাজেট ফ্রেন্ডলি একটি ওয়্যারলেস মাইক্রোফোন ফর স্মার্টফোন, হোক অ্যান্ড্রয়েড বা আইফোন। সো লেটস বিগিন। যারা ইন্টারভিউতে ভিডিও করেন বা রাস্তায় মানুষের রিভিউ নিয়ে ভিডিও করে থাকেন বা ভ্লগিং করেন, তাদের জন্য ওয়্যারলেস মাইক্রোফোন অনেক বেশি কাজের। আমাদের আজকের খুবই কম বাজেটের ওয়্যারলেস মাইক্রোফোনের মডেল অডিও WM2c এবং অডিও WM2i। সি মডেলটি টাইপ সি পোর্টের, যা অ্যান্ড্রয়েডের জন্য, আর আই মডেলটি আইফোনের জন্য। সো শুরু করা যাক প্যাকেজিং দিয়ে। এদের প্যাকেজিং ভালো লাগবে সবার কাছেই। দিস ইজ দ্য বক্স। উপরে প্রোডাক্টের ডেমো পিকচার আর কিছু ডিটেইল আছে। ওপেন করলে প্রথমেই পেয়ে যাবেন একটি ইউজার ম্যানুয়াল গাইড। এতে ইনস্ট্রাকশন দেয়া আছে যে এটি কিভাবে চালাতে হবে। এরপরেই পেয়ে যাচ্ছি একটি কেস। এর ভেতরেই আমাদের ডিভাইসগুলো। এটির সাথে থাকার ফলে খুব সহজে মাইক্রোফোন অ্যান্ড রিসিভার ক্যারি করতে পারবেন নিজের সাথে। এটি খুললে প্রথমেই পেয়ে যাবেন আমাদের মেইন মাইক্রোফোন ইউনিট। এটি ট্রান্সমিটার। একে চার্জ করার জন্য সাথে দেয়া আছে একটি টাইপ সি কেবল, অ্যান্ড অ্যাট লাস্ট আছে রিসিভার। আইফোন ভার্সন আর অ্যান্ড্রয়েড ভার্সনের মধ্যে এটি আলাদা থাকছে। টাইপ সি থাকছে অ্যান্ড্রয়েডের জন্য আর লাইটনিং কানেক্টর থাকছে আইফোনের জন্য। আইফোনের রিসিভারে একটি সুবিধা আছে, যা হচ্ছে আপনি রেকর্ড করতে করতে চাইলে ফোন চার্জও করতে পারবেন, কারণ আইফোনের রিসিভারের সাইডে থাকছে একটি লাইটনিং পোর্ট। এছাড়া আরেকটা কথা মাথায় রাখতে হবে, ট্রান্সমিটার চার্জ করতে করতে আপনি রেকর্ড করতে পারবেন না। আমার মনে হয় না এমন কেউ করে আদৌ। সো এদের ডিজাইনের কথা বললে একদম সিম্পল আর মিনিমালিস্টিক ডিজাইন। এদের দেখতে এলিগেন্ট। এদের বডি প্লাস্টিক মেড। ট্রান্সমিটার এবং রিসিভার দুটিতেই আছে অডিওর ব্র্যান্ডিং। এছাড়া আছে LED লাইট। যখন ফোনে কানেক্ট করবেন বা পাওয়ার অন করবেন তখন লাইট জ্বলে উঠবে। যদি রিসিভার ব্লিঙ্ক করতে থাকে তার মানে এটি মোবাইলে সাকসেসফুলি কানেক্ট হয়েছে, আর ট্রান্সমিটার অন করলে সেটিও ব্লিঙ্ক করে কানেক্ট হয়ে যাবে অটোমেটিকলি। ম্যানুয়ালি পেয়ারিং এর কোনো ঝামেলা নেই এতে। ট্রান্সমিটারের সাইডের দিকে আছে টাইপ সি পোর্ট চার্জ করার জন্য, আর উপরে আছে মেইন মাইক্রোফোন। শুধুমাত্র উপর থেকে সাউন্ড নেবে এটি। এছাড়া নিচের দিকে আছে পাওয়ার বাটন, এর মাধ্যমে চাইলে মিউট করেও রাখা যাবে। আরও আছে একটি ক্লিপ, যার মাধ্যমে শার্ট বা টি শার্টে এটি অ্যাটাচ করতে পারবেন। এটি 360 ডিগ্রি রোটেটেবল। এবার এই ওয়্যারলেস মাইক্রোফোনটি স্মার্টফোনের সাথে কানেক্ট করে ফেলা যাক। বেসিকলি টাইপ সি পোর্ট এখন প্রায় সব ধরনের অ্যান্ড্রয়েড স্মার্টফোনেই থাকে, তাই ডিরেক্ট প্লাগ অ্যান্ড প্লে এটি। কিন্তু আপনার কাছে যদি অপো, ভিভো বা রিয়েলমি ফোন থাকে, তাহলে আপনাকে অবশ্যই সেটিংসে গিয়ে OTG সার্চ করে এনেবল করে দিতে হবে। আর আইফোন হলে ডিরেক্ট হয়ে যাবে, কোনো সেটিংস করতে হবে না। স্মার্টফোনের রিসিভার কানেক্ট করার পর এবার ট্রান্সমিটার অন করতে হবে। এর জন্য ট্রান্সমিটারে থাকা পাওয়ার বাটনে প্রেস অ্যান্ড হোল্ড করে ধরে রাখতে হবে। অন হয়ে যাওয়ার পর অটোমেটিকলি এটি কানেক্ট হয়ে যাবে। ট্রান্সমিটার আর রিসিভারের LED স্টেবল থাকার মানে এটি ফুললি রেডি। প্রথমবার ইউজের আগে অবশ্যই ট্রান্সমিটারটি 2 ঘন্টা চার্জ করে নিতে হবে। মজার বিষয় হচ্ছে এটি ইউজ করতে কোনো আলাদা অ্যাপ ইউজ করতে হবে না, আপনার ডিফল্ট ক্যামেরা অ্যাপেই চলবে এটি। যে সকল মাইক্রো USB যুক্ত ফোন OTG সাপোর্ট করে সেখানেও এই ওয়্যারলেস মাইক্রোফোনটি ইউজ করা যাবে, তবে সেক্ষেত্রে প্রয়োজন হবে একাধিক কনভার্টারের। এছাড়া এই স্মার্টফোনগুলোতে থার্ড পার্টি অ্যাপও ইউজ করা লাগতে পারে। চলুন অ্যাট লাস্ট একে টেস্ট করে দেখা যাক। তো আজকে আমাদের সাথে আছে ভাইয়ের নামটা মোহাম্মদ শাওন। তো উনি হচ্ছে শাওন, উনি একজন জব হোল্ডার, জব করেন। তো এই যে জ্যামের কারণে যে পরিস্থিতিটা তৈরি হচ্ছে, এতে ওনার কি কি ক্ষতি হচ্ছে সেটা জানতে চাইবো। তো ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো থাকলেও জ্যামের জন্য ভালো থাকতে পারতেছি না আমরা এখন।
আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? সো দেখতেই পাচ্ছেন আজকে আমাদের স্টুডিওতে খুব গুরুত্বপূর্ণ একটা পার্সোনালিটিকে আমরা নিয়ে এসেছি, যিনি বাংলাদেশের ওয়ান অফ দা কি বলবো পপুলার ইউটিউবার। সো আজকে আমরা তার কাছে জানতে চাইবো অনেকগুলো বিষয়। তার আগে আমি জেনে নিতে চাই যে শুভ ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, ভালো থাকারই কথা। ইউটিউবে এখন যে পরিমাণ ইনকাম হচ্ছে, আমি আসলে আমার বাচ্চা-কাচ্চা নিয়ে খুবই সুখে আছি। সো আচ্ছা শুভ ভাই, আমি আপনার কাছে একটা প্রশ্ন যেটা আমাদের অডিয়েন্সের পক্ষ থেকে, সেটা হচ্ছে যে এখন কিন্তু ইউটিউবের পাশাপাশি ফেসবুকেও প্রচুর কনটেন্ট তৈরি হচ্ছে। সো হোয়াট ডু ইউ থিংক কনটেন্ট ক্রিয়েটরদের আসলে কোন প্ল্যাটফর্মে ভিডিওর প্রতি বেশি মনোযোগী হওয়া উচিত? ওকে, আমার এখন মনে হয় যে বর্তমান প্রেক্ষাপটে আমার মনে হচ্ছে যে ফেসবুকে বর্তমানে ইউটিউব থেকে একটু রেভিনিউ বেশি আসে। আহ, কারণ ফেসবুক যেহেতু নতুন শুরু করেছে মনিটাইজেশনটা, তো আমার মনে হয় এখন ফেসবুকে একটু রেভিনিউ বেশি আসছে ইউটিউব থেকে। সো কন্টেন্ট ক্রিয়েটরদের সো এই ছিল আমাদের আজকের ভিডিও। ডিভাইসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। কিনতে চাইলে ভিডিও ডেসক্রিপশনে থাকা প্রথম লিঙ্কে ভিজিট করুন অথবা ভিজিট করুন BDSHOP.com অথবা আমাদের কল বা ইনবক্সও করতে পারেন। ধন্যবাদ BDSHOP-এর সাথে থাকার জন্য। And this was Jeremy. Definitely guys, I will catch you in the next one. Peace.